আজকে এখানে আমরা দাঁড়াতে পারতাম না, বিজয়ের কথা আমরা বলতে পারতাম না যদি না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1971 সালের মার্চের কালো রাত্রে তিনি যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন, তাহলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে স্বাধীনতা উদযাপন করতে পারতাম না। এটা হচ্ছে আমার প্রথম। বাংলাদেশের ইতিহাসে আরেকটি দুর্লভ মুহূর্ত 1991 সাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে 80-র দশকে রাজপথে সংগ্রাম করে যদি এদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনতেন, তাহলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এবং তৃতীয় যে কথাটি আমি বলতে এসেছি সেটি হচ্ছে যে বিগত 16 বছর ধরে আমরা দেখেছি যে পতিত স্বৈরাচার তারা যেভাবে বাংলাদেশের প্রতিটি মানুষের সকল মৌলিক অধিকার হরণ করেছিল, যদি না আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদের দিক নির্দেশনা দিতেন, তার নির্দেশনায় আমরা বছরের পর বছর ধরে দীর্ঘ দশক ধরে আমরা যদি না এই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতাম, তাহলে আজকে 15ই ডিসেম্বর আজকে আমরা এখানে স্বাধীনতা উদযাপন করতে আসতে পারতাম। আমি 3টি কথা আপনাদের বলতে এসেছি। দীর্ঘ বক্তৃতা দেওয়া সম্ভব, আমি দীর্ঘ বক্তৃতা দেব না। আমি আজকে নতুন প্রজন্মকে আহ্বান করব, আপনারা যে সংগ্রাম শুরু করেছিলেন, যে যুদ্ধ আমরা 1.5 দশক ধরে করেছি, তার একটি চমৎকার পরিণতি আজকে ছাত্র জনতা আমাদের 5ই আগস্ট দিয়েছে। এটা অত্যন্ত প্রশংসার বিষয় এবং সেটা আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্মরণ করি। প্রশ্ন হচ্ছে যে আজকে যে দেশ, সেই দেশের নতুন প্রজন্ম অবশ্যই আসবে, তারা ভবিষ্যতে এই দেশ পরিচালনা করবে, এটা আমরা সবাই বলি এই কথা। পাশাপাশি এটাও আমরা বলতে চাই যে যাদের অবদানে যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো বাংলাদেশে বর্তমানে রয়েছে, যার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং যে দল শুধু এককভাবে নয়, তারা সকল বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলো নিয়ে একসঙ্গে আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, 1 লক্ষের অধিক তারা বরণ করেছে। লক্ষ লক্ষ বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী থেকে সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত, জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম, ডক্টর মোশাররফ হোসেন থেকে শুরু করে আপনারা যারা এখানে রয়েছেন, প্রত্যেকের বিরুদ্ধে যে মিথ্যাচারী মামলা দেওয়া হয়েছে, তার প্রতিবাদ করে যে সংগ্রামের মাধ্যমে আজকে যে পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনের ফসল আমাদের ঘরে তুলতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু আজকে এটা মনে করার কোন কারণ নেই যে তারা কেবলমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে।